আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো চলে আসছি আমি এই হলুদের আরেকটা পার্ট নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন আমি লাস্ট আমার ফ্রেন্ডের হচ্ছে গিয়ে গায়ে হলুদের ভিডিও দিয়েছিলাম। তোর নাম হচ্ছে গিয়ে তাজকিয়া। এই যে দেখতে পাচ্ছেন সানা পোনা বড় বড় যা দেখতেছেন, আমি বলেছিলাম না যে ওর ফ্যামিলিটা অনেক বড়। তো এই সবগুলা কিন্তু ওর কাজিন ছিল, এখানে একটাও গ্রামের বাইরের মানুষ নাই, এগুলো সব হচ্ছে ওর কাজিন। আর এই যে গরিব যে মেয়েটা লাস্ট আসছে ওটা আমি ছিলাম। যাই হোক, তো ওরা গ্রাম অনুযায়ী অনেক সুন্দর করে এই জিনিসগুলো ডেকোরেশন করেছিল, এই পিচি পিচি বাচ্চাগুলো। যদিও আমরা যাইতে যাইতে একদমই সন্ধ্যা হয়ে গেছিল, তো আমি এগুলো আসলে কিছুই করতে পারি নাই। কিন্তু ওর যে যতগুলা এই যে সানাপোনা কাজিন দেখছেন, এই সবগুলাকে আমি রেডি করাই দিছিলাম ভাই। ওদের রেডি করাইতে যায়া আমার হাত লিটারেলি ব্যথা হয়ে গেছিল, বাট কিছু করার নাই, না করতে পারতেছিলাম না যেহেতু বাচ্চা মানুষ। আর এই দুইটা হচ্ছে ওর আব্বু আম্মু, অ্যান্ড ওনারা এত ভালো মানুষ মাশাআল্লাহ। আসলে এই মেয়েটা অনেক ভাগ্য করে এমন একটা ফ্যামিলি পাইছে। যাই হোক, তো এরপর ওর ফ্যামিলির হচ্ছে গিয়ে অন্যরা আইসা এই যে মুখে পায়েস দিচ্ছিল, মানে এইটাকে আসলে ঝিনাইদহের কি একটা প্রোগ্রাম যেন বলে, আমার এক্স্যাক্টলি মনে নাই, কেউ ভিডিওটা দেখলে একটু জানাই দিবেন। আমার যতটুকু মনে পড়তেছে এটা হয়তোবা মুখে পায়েস বা মিষ্টি টাইপের কিছু একটা প্রোগ্রাম, মানে এটা হচ্ছে ওদের হলুদ প্রোগ্রামের পরে এই প্রোগ্রামটা ওদের সন্ধ্যাবেলা করতেই হয়। এটা ওর হচ্ছে গিয়ে একটা মামি ছিল, উনি রিং পরাই দিচ্ছিল, আর সবাই হলুদ দিয়ে টাকাও দিচ্ছিল। তো এই অবস্থা, মজাই হচ্ছিল। তো একে একে হচ্ছে গিয়ে সবাই দিচ্ছিল, অ্যান্ড এত মজা করতেছিল। আর আমার কাছে ভালো লাগতেছিল যে এত বড় একটা ফ্যামিলি, মানে আমি যদি আপনাদেরকে নিয়ে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে মাশাআল্লাহ কি পরিমাণে কিউট অ্যান্ড মানে একতাবদ্ধ। বলতে ওদের বাড়িটা একদম ছোটখাটো একটা স্কুল বাড়ির মতো, তিনতলা একটা বাড়ি। তো এটা পুরাটাই হচ্ছে গিয়ে ওনারা থাকে। যাই হোক, এটা আসলে খুবই ব্লেসিং একটা ব্যাপার স্যাপার। আর এই যে বললাম না যে সানা পোনা যা দেখতেছেন কিউটিগুলা, এগুলো সব হচ্ছে ওর ছোট ছোট কাজিন গুলা। দে আর সাচ এ কিউটি পাই। ওকে, অ্যান্ড সবাই আসলে এত মজা পাইতেছিল, আর খুব তাড়াহুড়া করে আসলে রাতের মধ্যে ওরে আমরা রেডি করছিলাম। তো ফাইনালি হচ্ছে কি হৃদয় চলে আসছে, ও আসছে ঠিক আছে বড় আপুকে মুখে পায়েস দিতে। অ্যান্ড ও পায়েস কিন্তু ও হাসতে হাসতে শেষ ভাই। ও অনেক এনজয় করছিল এই বিয়েতে, ওর লাইফে এটা ফার্স্ট টাইম গ্রামের বিয়ের এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড ও অনেক মজাও করছে। আর ও চুলের কাটিং দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের কত মাস আগে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। সময় ছিল না আসলে ব্লগ আকারে পোস্ট করার জন্য, বাট এখন আসলে দেশের যে অবস্থা, এখন আমরা সবাই হচ্ছে গিয়ে ঘরে বসে আছি। তো ভাবলাম যে এই ছোট ছোট মেমোরিগুলো আসলে আমি একটা ফ্রেমে করে আমি পোস্ট করে রাখি, এগুলাই তো আসলে আমাদের লাইফের একটা স্মৃতি হয়ে থাকবে। দেখা যায় সামহাও ভিডিওগুলো ডিলেট হয়ে যায়, তো ভাবলাম যেগুলো ব্লগ আকারে দিই। তো যাই হোক, এরপর আমার ফ্রেন্ড আসছে, অ্যান্ড ও হচ্ছে গিয়ে খুঁজতেছিল কয় টাকা দিবে কয় টাকা দিবে। তো হচ্ছে গিয়ে টাকা বের করে টাকা দিবে কেউ, টাকা জগে দিতে গিয়ে ও ওখান থেকে বেশিরভাগ টাকা উঠায় নিয়ে গেছিল। আর ট্রাস্ট মি ভাই, ও অনেকগুলো টাকা উঠায় নিয়ে গেছিল। And ওর এই টাকার ভাগ হৃদয় আর ওর যে দুইটা ভাই আছে এরাও পর্যন্ত বলতেছে ভাইয়া অনেক ভালো করছেন। মানে বেচারি তো কানতেও পারে না, কিছু বলতেও পারে না, কি একটা দুঃখজনক ব্যাপার। তো লাস্টে হচ্ছে ওর টাকা ও আমার ফ্রেন্ডের কাছ থেকে কান্নাকাটি করে করে বলতেছিল দে দে আমার টাকাগুলা দে, মানে কি যে একটা অবস্থা। যাই হোক, যদি আমি বলতেছিলাম যে ও বেচারি এত কষ্ট করে বসে বসে মুখে মিষ্টি হলুদ দিয়ে এগুলা হচ্ছে গিয়ে নিচে, আর তুই মাঝখান থেকে আইসা নিয়ে গেলে, এটা কিছু হইলো? এখন ওর কথা হচ্ছে এটাই নাকি মজা, আর এটাই বেশি আনন্দের জিনিস। তো যাই হোক, আসলে আমি কোনোভাবেই ওর থেকে টাকাগুলা উদ্ধার করতে পারি নাই লাস্ট পর্যন্ত। এই টাকাগুলা হচ্ছে গিয়ে আমার ভাই আর ওরও দুইটা ভাই আছে, ওই দুইজন মিলে এই চারজনে হচ্ছে গিয়ে ভাগ করে নিয়ে গেছে। ওরে কিছু টাকা হয়তো বা ব্যাক করেছিল, যেটা খুবই সামান্য ছিল। মানে এক কথায় বেচারির হলুদের টাকা
ও জগে রাখতে বলে এমন একটা কট খাইছে। তো এরকম কট কিন্তু তোমরা খায়ও না, তোমরা হচ্ছে গিয়ে টাকা পয়সা নিজের কাছে নিয়ে নিও, নয়তো আমার ফ্রেন্ডের মতো ফ্রেন্ড থাকলে কিন্তু ও নিজের পকেটে ভরে তোমার ভাইদেরকে নিয়ে হচ্ছে গিয়ে সুন্দর ভাগযোগ করে নেবে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে গিয়ে আমি আমার পালা চলে আসছে, আমি ওরে খাওয়াই দিচ্ছিলাম। আর আমিও ভাই, আমি যেহেতু এত দূর থেকে গেছিলাম, খাওয়া দাওয়ারও সুযোগ পাই নাই, তো ওরে খাওয়াতে গিয়ে আমি নিজেও হচ্ছে গিয়ে আগে আগে খেয়ে নিচ্ছিলাম, কজ আমি ভুক্কার ভাই, আমার প্রচুর ক্ষুধা লাগছিল। অ্যান্ড সুযোগ পেয়ে আমি সব কিছু একটু একটু টেস্ট করে দেখতেছিলাম, তো মজাই ছিল। যাই হোক, তো এরকম করতে করতে সবার লাস্টে মেবি আমি দিছিলাম, আর এরপরে আর কেউ তেমন একটা বাকি ছিল না। এরপরে হচ্ছে গিয়ে ওর দুইটা ভাই ছিল, ওরা হচ্ছে গিয়ে লাস্টলি এসে দিয়েছিল। অ্যান্ড আমার ফ্রেন্ডটা আসলে মাসাল্লাহ এত খুশি হয়েছিল মেয়েটা। ঠিক আছে, আমি কষ্ট করে যেমন ঢাকা থেকে গেছিলাম, আমার মনে হয়েছে আমার যাওয়াটা একদমই সার্থক হয়েছে, কারণ ও এত হ্যাপি হয়েছে। অ্যান্ড ওর ফ্যামিলি মেম্বারের সবাই মানে আমাদের এত এত ভালোবাসা দিয়েছে, আমাদের জাস্ট ফিলই হয় নাই যে আমরা আসলে বাসা থেকে বাইরে আসছি। আর বলেছিলাম না যে ওর দুইটা ভাই আছে, এই হচ্ছে একটা ভাই। এই দুইটা ভাই আসলে ছোট, মানে ওরা হচ্ছে আমার ভাই হৃদয়ের বয়সী, তো ছোট ভাই বলা যায়। এইটা হচ্ছে আরেকটা দুষ্টু ভাই। তো এই দুইটা ভাই, এই যে এই তিনজন মিলে হচ্ছে মানে মোট চারজন মিলে বেচারি টাকা পয়সা ছিনায় নিছে। আরও হচ্ছে কি ওরা খাওয়ায়া মাত্র নতুন একটা 1 টাকা দিছিল, তো আমি ওরা বলতেছিলাম যে এটা সান্ত্বনা হিসাবে রাখ, এই হরিণ 1 টাকা তো এখন আজকাল কারো কাছেই পাওয়া যায় না, তো এটা তুই যখন পাইছিস সেটা হচ্ছে বিলুপ্ত, এটা তুই যত্ন করে রেখে দিস। যাই হোক, মজাই লাগতেছিল আসলে গ্রামের বিয়ে, প্লাস হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছিল যে ডিফারেন্ট টাইপের ওদের ব্যাপার স্যাপার ছিল। আর তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে আবার আমাদেরকে নাস্তাও দিয়েছিল ওদের বাসা থেকে, মানে আসলে তারা আতিথেয়তাতে কোনো মানে কমই রাখে নাই। যাই হোক, তারপরে লাস্টলি হচ্ছে আমরা সবাই মিলে এই কেকটাকে হচ্ছে গিয়ে কাটিং শাটিং করি, কজ সব বাচ্চাগুলোর নজর পড়েছিল কেকটার দিকে, কখন এটা কাটবে আর কখন খাবে, কারণ আমরা কেউই কেকটা কাটতে দেই নাই, কারণ কেক কাটলে মাখামাখি হবে, নষ্ট হবে, এর জন্য হচ্ছে গিয়ে কেকটা একদম সবার শেষে আমরা কাটছিলাম। তো কেকটা হচ্ছে গিয়ে কাটিকুটি করে আমার ভাগেই পড়েছিল, যে আমি সবাইকে কেটে কেটে ডিস্ট্রিবিউট করেছিলাম। আর কেকটা আসলে অনেক মজা ছিল। অ্যান্ড দেন সব কিছু শেষ করে রাতে আমরা ডিনার করি, অ্যান্ড এই জিনিসগুলো সব তারা নিজেরা আমাদের জন্য হাতে রান্না করছে। মানে যাই হোক, মানে তাদের আসলে কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগে আমি ওর বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।